এইমাত্র আমাদের সভাকক্ষে মঞ্চে উপস্থিত হচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মানিত ঢাকা 10-এর ধানেশ্বরী সেকেন্ডারি বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি ভাই এইমাত্র আমাদের সভাকক্ষে উপস্থিত হয়েছেন। আমরা গ্রিন কর্নার এবং নর্থবাসীর পক্ষ থেকে রবি ভাইকে স্বাগত জানাই। এখানে রাজনৈতিক নেতা যারা আছেন, এই থানার কলাবাগানের সব স্তরের নেতারা এখানে আছেন, কৃতজ্ঞতা আপনাদের কাছে। তারা আমার সহযোদ্ধা, তারা আপনাদের সেবক যারা রাজনীতি করেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা এই কারণে যে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমরা কিভাবে চলবো, কি আপনাদের সমস্যা, কি আমাদের করণীয়, সে ব্যাপারে একটা ভাবের আদান প্রদান খুব জরুরি। সেটি না হলে সমস্যাগুলি থেকে যায়, চিহ্নিত হয় না, সমাধান হয় না। আমি বিশ্বাস করি সমাজ এবং রাষ্ট্রের টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধি তখনই সম্ভব হয় যখন জনগণ, রাজনীতি, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বিরাজ হয়। এই চারটি স্তরের মধ্যে সুসম্পর্ক ছাড়া সমাজে স্বস্তি আসবে না, সমৃদ্ধি আসবে না, নিরাপত্তাও আসবে না। আমাদের এর আগে সরকার হয়েছে, সরকারের সাথে জনগণের সম্পর্ক নেই। এমপি হয়েছে, এমপির সাথে জনগণের সম্পর্ক নেই। এলাকায় যারা রাজনীতি করেন তাদের সাথে সম্পর্ক আছে, অর্থনীতিতে জনগণের সম্পর্ক নেই। আমরা এই যে ধারা, এই যে বিষয়টা ছিল তার অবসান চাই, সহজ কথা, অবসান চাই। রাজনীতিবিদ যারা আছেন তারা হবেন আপনাদের সেবক। জনপ্রতিনিধি যিনি আপনাদের ভোটে নির্বাচিত হবেন তিনি দায়বদ্ধ থাকবেন আপনাদের কাছে, ধারণ করবেন আপনাদেরকে, আপনাদের সমস্যাগুলি চিহ্নিত করবেন, সমাধান করবেন, এটি তার কাজ। তিনি সেবক। এই জায়গাটা আমাদের রাষ্ট্রের সত্যিকার অর্থে টেকসই ভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা রাজনীতিতে এই ধারাটা প্রতিষ্ঠিত করতে চাই। আমি বলতে চাইছি রাজনীতির গুণগত পরিবর্তন চাই, পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন চাই, যার ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থী হিসাবে আপনারা এটাও বলতে পারেন একটা গুণগত পরিবর্তনের অংশ। গ্যাসের কথা বলেছেন, অনেকে যারা একটু সচেতন তারা জানেন গ্যাস পাইপলাইনের মাধ্যমে আবাসিক খাতে ব্যবহার হোক, এটা নীতিগতভাবে রাষ্ট্র চায় না, সরকার চায় না। সরকার চায় আবাসিক খাতে গ্যাস হবে সিলিন্ডার গ্যাস, পাইপলাইনে গ্যাস যাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, যার ফলে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যেটা আছে সেটা ফাংশন করুন, সরকারই চায় না। তারা বলতে চায় অর্থ বরাদ্দ নাই, প্রকল্প প্রণয়ন নাই, যার ফলে এই যে অনেক পুরনো লাইনগুলি ওয়াকিজ হয়েছে, জরাজীর্ণ অবস্থা, রিপ্লেসমেন্ট দরকার, মেরামত দরকার, সংস্কার দরকার, কোনো অর্থ বরাদ্দ নেই, কোনো প্রকল্প সরকার পাস করতে চায়। আমি নিজের 3বার দিয়েছি। তারা আমাকে বলেছে যে আপনারা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, সরকার যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে পাইপ লাইনের গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক, তখন সরকার হয়তো একটা বাজেট পেশ করবেন, প্রকল্প প্রণয়ন করবেন, অর্থ বরাদ্দ এবং ছাড় করবেন, তারপর আমরা করতে পারি। এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে এই মুহূর্তে মনোযোগ নেই। নির্বাচিত সরকার সব ঠিক থাকলে 1 মাস পর আমি মনে করছি এবং আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি আমার দল সরকার গঠন করে, আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, পাইপ লাইনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে এবং তার জন্য প্রয়োজনীয় মেরামত, সংস্কার, রিপ্লেসমেন্ট সরকার করবে, সেটা আমি তাদেরকে বুঝে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়াতে পারবো অথবা ব্যর্থ করতে পারবো। সরকার পানির সমস্যা, আগুন পানি হয়ে যায়, আমার ওখানে হয়ে যায়, আমার বাসার সামনেই হয়। গ্রিন করে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করে, গ্রিন কর্নারও একই অবস্থা এই অঞ্চল। প্রথমত হচ্ছে কাঠামোগতভাবে একটু নিচু, তার চেয়ে বড় সমস্যাটা হচ্ছে হাতিরঝিলের সোনারগাঁও পিছনে পার্কের মধ্যে দিয়ে এই রেইন ওয়াটারগুলি ডিসপাস হওয়ার একমাত্র লাইন। এই হাতিরঝিল প্রকল্প যখন করেছে, আমি কিন্তু ওয়াসাতে গিয়েই বলছি, তারা এই রেইন ওয়াটার যেটাকে কাউন্ট করেছিল কতটুকু রেইন ওয়াটার হতে পারে, তার অংশ ওয়ার্কের পাস হয়ে যাবে আপনার বুড়িগঙ্গার এই দিক থেকে, অর্থাৎ ঝিগাতলা দিয়ে
হাজারিবাগ দিয়ে, আর অর্ধাংশ কাজ হয়ে যাবে আপনাদের এই হাতির ঝিল এর মধ্য দিয়ে ওই দিকে। চাঁদাবাজ আছে কিনা, দুর্বৃত্ত আছে কিনা, যারা দলের নামে অথবা ভিন্ন নামে অথবা বাহিনী তৈরি করে অথবা করে সন্ত্রাসী অদৃশ্য গোষ্ঠীর নামে আপনাদেরকে উপর চাপ প্রয়োগ করে, আলোর মধ্যে রাখে, অস্বস্তিতে রাখে, ভীতির মধ্যে রাখে এবং আপনার উপার্জিত অর্থ, বৈধ অর্থ তাকে দিতে বাধ্য করে, আছে কিনা বলেন? আজ এখন এই মুহূর্ত থেকে তা বন্ধ হবে। আমরা শুনি চাঁদাবাজি হচ্ছে, আমাকে এ পর্যন্ত কেউ বলেনি। দুজন যুগের প্রশ্রয় ছিল, আমি জেনেছি, দেখিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে কলাবাগান, চাঁদাবাজি, জনগণের উপর চাপ, অন্যের অধিকার হরণ। আপনি বাড়ি করবেন, তাকে অঘোষিতভাবে ট্যাক্স দিতে হবে। তাকে খুশি না থাকলে আপনি দিতে থাকেন, আমাকে জানাবেন, আমাকে। দায়িত্ব আমার। অনিরাপদ বোধ করবেন না, সামাজিকভাবে নিরাপদে থাকবেন, এ দায়িত্ব আমার। দলের নামে তো পারবে না, কোনো গোষ্ঠীর নামে পারবে না, আমি সেগুলো বলে বেঁচে থাকতে। বিশ্বাস করুন, দায়িত্ব নিয়ে বলছি, যত বড় শক্তিশালী থাকুক না কেন, দায়িত্ব আমার। আমাকে তুমি অবগত করবেন, নিয়ন্ত্রণ করবো। দলের নামে তো হবে না, হতে দেওয়া হবে না। রাজনীতি যারা করে সেবক, আগামীতে দলের নেতা হবে আপনাদের মতামতের ভিত্তিতে। 17 বছর খুব দুঃসময় ছিল, বিদায় পারিনি। জনপ্রতিনিধি তো ভোট দিয়ে বানাবেন, এলাকার নেতাও আপনাদের মতামতের ভিত্তিতে হবে। নেতা যদি সেবক হতে না পারে, রাজনীতি করার দরকার নাই। কোন চাঁদাবাজ দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না, সহজ পারবে না। সেটাই হোক, যত বড় স্যাক্রিফাইস তার থাকুক, নেতাদের সামনে বলছে কোনো সুযোগ নেই, সবাই এখানে আছে। আর আমি কিন্তু ওই অসহায় মানুষ না যে বলবেন, আপনি বলবেন যে ভাই এত জনের যন্ত্রণায় অস্থির এলাকায় থাকতে পারি না। আমি বলবো ভাই কি করবো, বড় শক্তিশালী, অনেক গুরুত্বপূর্ণ নেতা, বাহিনী বিশাল, আমি কিছু করতে পারছি না, সরি। আমি কিন্তু সেই মানুষ না। জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা, তাৎক্ষণিক। যদি না পারি দায় দেবেন, যে জিজ্ঞেস করবেন পারেননি, বড় কথা বলে আসছিলেন। দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি করে ঢাকা 10 আসনে এমন কোন নেতা নাই যে আমাদের উপেক্ষা করে এই দুর্বৃত্তায়ন করতে পারে, এমন কোন বড় নেতা নাই। আপনারা আড়ালে আবদালে ভয় পাবেন না, প্রশ্রয় দিবেন না, খালি একটা মেসেজ দিবেন, আপনারা আমাদের পাশে রাখুন, আপনারা আমাদের মাঝে থাকুন। আমি আবারও বলতে চাই, আপনার এই রাষ্ট্রের মালিক, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে নাগরিকরা মালিকারা এনজয় করতে চায় না, এনজয় করতে জানে না। এই মহল্লায় বাইরের ছেলে এসে অথবা এই মহল্লার ছেলে আমাদেরই ভাতিজা অথবা আমাদেরই ভাই, দুষ্কৃতিকারী ভাই, আমরা দিনে বসে থাকবো, আবার আমার দলের নাম ভাঙাবে আর আমার দল চলবে, সেই নেতা সেগুলো বলে দেব না, হবে না। এটা আমার কাজ, এটা বলবো। আমরা একটা ন্যায্য সমাজ চাই, স্বস্তির সমাজ চাই, আমরা একটা শান্তির সমাজ চাই। আমাদের রাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা আছে, রাতারাতি আমাদের সব অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা শান্তি চাই, শান্তিতে চাই, দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না, শুধু দিকে পাশে থাকতে চাই। সীমাবদ্ধতা আছে সেটাও বুঝবো, সম্ভাবনা এবং সমাধান যেটা আছে সেটা এনজয় করবো, পরস্পরের পাশে থাকবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমার দল এবং আমাকে আগামী দিনে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। হবে না, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করুন, উৎসাহিত করুন। আশা করি আপনাদের যে আস্থা থাকবে তার মূল্য আমরা দেবেন, আমার দল দিবে এবং আমি দিব। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা সবাই স্বতঃস্ফূর্ত হবে, নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, কোন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে না, সামষ্টিক স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপির পাশে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।